আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। তো আজ আমি আপনাদের সাথে সকালবেলা আমি কিভাবে বাগানের পরিচর্যা নিই সেটাই শেয়ার করছি। আসুন দেখে নিন। সকালে ঘুম থেকে উঠে আমি যখন বাগানে আসি, তো বাগানে এসে প্রথমে বাগানে দেখছি যে আমার কচু পাতাটা অনেক বড় হয়ে গেছে। তো এখানে একটু পানি দিচ্ছি, আর পানি পড়ে যাচ্ছে, কিন্তু একটু পানি রয়ে গেছে। কচু পাতায় কিন্তু পানি সাধারণত থাকে না, এই জন্যে আপনাদেরকে দেখাচ্ছি। কচু পাতায় পানি কিন্তু পড়ে যায়, তো এখানে একটু সামান্য একটু রয়ে গেছে। তো আমি গাছে দেখতে এসেছি যে আমার টমেটোগুলোর কি অবস্থা, আর আমার গাছগুলোর কি অবস্থা। আমার বারান্দা অবশ্য অনেক রৌদ্র আসে দুপুরবেলা। এটা হচ্ছে পশ্চিম সাইডের বারান্দা। তো রোদে টমেটো গাছগুলো শুকিয়ে যাচ্ছে, আর টমেটোগুলো কেমন যেন নষ্ট হয়ে যাচ্ছে। দেখুন, আপনাদের সাথে দেখাচ্ছি টমেটোগুলোর কি অবস্থা। তো আমি কি করবো এখন, টমেটো এগুলো ছুটিয়ে ফেলতে হবে আস্তে আস্তে করে। টমেটোগুলো সব নিয়ে নিচ্ছি, পাকার অপেক্ষা থাকলে হবে না, কারণ এটা নষ্ট হয়ে যাচ্ছে। খুব মায়া লাগছে ছিঁড়তে, তারপর ছিঁড়ে ফেলতে হচ্ছে। তো আমার গাছে মরিচ হয়েছে, দুটো মরিচ হয়েছিল। তো আমি মরিচ যেহেতু বড় হয়ে যাচ্ছে, সেজন্য আমি নিয়ে নিলাম, শুকিয়ে যাবে। আর আমি টমেটোগুলো সব এখানে রাখছি, কারণ সাথে বাটি টাটি কিছু নিয়ে আসিনি, তো তাই ভাবলাম এখানে রেখে নিয়ে আগে। আর এক হাতে মোবাইল দিয়ে ভিডিও করছি, আর এক হাতে কাটছি, এজন্য একটু সমস্যা। তাই একটু উপরে রাখলে ভালো, তাই টপটা একটু গর্ত, তাই এখানে টমেটোগুলো রাখছি। তো মোটামুটি টমেটো কম হয়নি, যা হয়েছে একবেলা খাওয়া যাওয়ার মতো আর কি, রান্না করার মতো হয়েছে। যাই হয়েছে সেটাই আলহামদুলিল্লাহ, শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার হাতেই প্রথম গাছে কোনো ফল হলো, এটা আমি খুবই আনন্দিত আসলে। যদিও এটা মানে পাকা পর্যন্ত আমার ভাগ্যে হয়নি খাওয়ার, তারপরও যতটুকু ভাগ্যে হয়েছে ততটুকুই শুকরিয়া আলহামদুলিল্লাহ। আমার জন্য এটাই অনেক কিছু। তো দেখুন আমার টমেটোগুলো সব একসাথে করেছি।
তো এই যে নিম গাছ এগুলো, আর এই যে দেখছেন এটা হচ্ছে লেবু গাছ। গাছটা মরে গেছে অবশ্য, গাছটা অনেক দিন পরে গেছে। আর এটা হচ্ছে গাজর গাছ আসলে। এগুলো আবার রান্নাঘরের বারান্দা আছে, সেই বারান্দার জানালার সাথে লাগিয়েছি আমি। কোটা দিয়ে এগুলোর মধ্যে মাটি দিয়ে এরপরে ছোট ছোট গাছ লাগিয়েছি। পুঁইশাক আসলে এগুলো হচ্ছে খাওয়ার জন্য না, এটা আমার শৌখিনতা। আমার ভালো লাগে গাছ লাগাতে, এটাই আমার পছন্দ। সময় পেলে আমি গাছকে টাইম দিই। তো আমার বাগানের ভিউটা আমি দেখাচ্ছি বারান্দার। গাছ আমার খুবই প্রিয়, আর আমি যখন যে বিচিগুলো পাই সামনে, সেই বিচিগুলো লাগানোর চেষ্টা করি। গাছ আর কি চারা ওঠানোর চেষ্টা করি। আর এগুলো সবই আমার হাতে লাগানো। বেগুন, এটা টমেটো গাছ। আর ওইটা হচ্ছে আইচা, মানে নারিকেলের যে আইচাটা থাকে, সেই আইচার মধ্যেও কিন্তু আমি গাছ লাগিয়েছি, লক্ষ্য করলে বুঝতে পারবেন। আর আইসক্রিমের যে কোল্ড আইসক্রিমের কোটা, মানে পট, সেটার মধ্যেও কিন্তু আমি গাছ লাগিয়েছি। আসলে যেখানে পেরেছি সেখানেই গাছ লাগিয়েছি। তো এই যে আমি এখন হাত দিয়ে যে গাছটি ধরবো, এটা হচ্ছে আপেল গাছ। বিশ্বাস করুন, এটা আপেল গাছ। এটা বিচিতে লাগিয়েছে আপেল গাছ। যাই হোক, ফল হোক চাই না হোক, এটা আল্লাহর ইচ্ছা, কিন্তু আমি গাছ লাগিয়েছি, বিচি সুন্দর করে লাগিয়েছি, দেখেছি যে হয় কিনা। চেষ্টা করছি আসলে কিছু একটা করার নিজের হাতে। আর এইখানে যে মাটিগুলো দেখছেন, এগুলো সব আসলে আমি নিজের পরিশ্রম করে এগুলো এনেছি। নিজের রাস্তাতে যে মাটিগুলো এনেছি, এর জন্য মায়াটা আবার একটু বেশি লাগে গাছের জন্য বা এগুলোর জন্য। এগুলো ছাদে ছিল, পরে ছাদে যত্ন নিতে পারছিলাম না ঠিক মতো। আর আমাদের সিকিউরিটি গার্ডদের দিয়ে আবার আমি নিচে এনেছি আমার বারান্দায়। যাই হোক, কেমন লাগলো আমার বাগানের গল্পটা আপনাদের কাছে অবশ্যই কমেন্টে জানাবেন। আমার ভালোবাসা, ভালো লাগা হচ্ছে আমার এই ছোট্ট বাগানটি আমার সন্তানের মতো। ঠিক আমার সন্তানের মতো আমার মায়া লাগে এই বাগানটির জন্য, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমার আপেল গাছটার খুব কষ্ট হচ্ছিল, তাই আমি এখান থেকে আরেকটা যে ওখানে তেলের বোতলে গাছ লাগিয়েছিলাম, এই গাছটা সরিয়ে ফেললাম। আপেল গাছটাকে একটু শান্তি দিলাম আর কি। এখন যে গাছটি আমি ধরছি, এটা হচ্ছে সফেদা গাছ। এটাও বিচি থেকে লাগানো হয়েছে। গাছটি অনেক দিন ধরে এরকমই ছোট ছোট, বড় হচ্ছে না আসলে। মাটির পরিমাণ কম, মাটি আরও বেশি দরকার ছিল। ফলের ছুরিগুলোতে মাটির পরিমাণ আর একটু বেশি দরকার ছিল। আর আমার কণ্ঠের দিকে তাকালে বুঝতে পারবেন যে আমার গলা কিন্তু বসে গেছে। আমার জন্য একটু দোয়া করবেন। গলাটা বসে গেছে ঠান্ডায়, অনেক বেশি ঠান্ডা লেগেছে। তো ভিডিও গতকালকে দিতে পারিনি। যাই হোক, তো এখন যে গাছটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমড়া গাছ। আমড়ার বীজ, মানে আমড়ার বীজ যেটা, সেটা খেয়ে এটার মধ্যে লাগিয়েছিলাম, তো এই গাছটা হয়েছে আমড়া গাছ।
আমরা গাছে পাতা কিন্তু টক হয়, আমি খেয়ে দেখেছি, খুব টক হয়। খুব সুন্দর গাছটা, তাই না? আমি গাছগুলোকে আরেকটু টাইম দেব। আসলে গাছ লাগালে আসলে বারান্দার অবস্থা এরকম হয়ে যায়। আর এই যে পাপোশটা দেখছেন, এটা কিন্তু আমার নিজের হাতে বানানো, জিন্স প্যান্ট কেটে এটা বানিয়েছি আমি। তো গাছে আমি পানি দিব, তো গাছে পানি দেওয়ার জন্য পানি নিয়ে নিচ্ছি। সকালবেলা বাচ্চারা ঘুমিয়ে থাকে, তখন আমি গাছের যত্ন নিই এই সুযোগে। গাছে পানি দেওয়া বলেন, আরও যা যা আছে সব কিছুই গাছের যত্ন নেওয়া, টুকটাক কাজ বাচ্চার ঘুমিয়ে থাকে করতে মাদের সুবিধা। তো আমি কিন্তু তেলের বোতল কেটে তারপরে এই যে টবগুলো বানিয়েছি। আমি ঘরের অনেক কিছুকে কাজে লাগানোর চেষ্টা করি। আর এই যে নারিকেলের আইচাটা দেখলেন, এটাও কিন্তু গাছ লাগিয়েছি। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু যদি কাজে লাগানো যায়, তো আমি এগুলোকে রং করে আরেকটু সুন্দর করবো ইনশাল্লাহ। আমার টাইম হাতে নেই, তো টাইমটা করে তারপরে ইনশাল্লাহ করব। তো আপনাদের সাথে সেটাও শেয়ার করব। তো এই যে দেখেন, আমি টবে কিন্তু সবজির যে ছোলাগুলো থাকে এগুলো টবে দিয়ে দিই, কারণ এতে আলাদা একটা পুষ্টি পায়, গাছে সারের কাজ করে। আর আমি কিন্তু সার বানাতাম, নিজেই বানিয়ে তারপর দিতাম। তো এখন টাইম হয় না, আর প্রচুর গন্ধ আসে, সেজন্য ওভাবে দিই না। তো এটা দেখছেন, এটা কিন্তু আগাছা লাগিয়েছি। আগাছাও কিন্তু আমাদের অনেক কাজে আসতে পারে যদি আমরা ইচ্ছা করি। এগুলো গাছের এরকম মাটির মধ্যে লাগিয়ে ঘরে কিন্তু সৌন্দর্য বর্ধন করতে পারি। অন্যান্য জায়গায় আগাছা তুলে আমরা অনেকটা টবে লাগিয়ে দিতে পারি, তাহলে কিন্তু কী হয়, আগাছাটারও বেঁচে যায় আর এদিক দিয়ে একটু সুন্দর লাগে। আর এই যে কচু গাছটা, এটা যদিও খাওয়া যায় না, তারপরেও আমি এটা লাগিয়ে রেখেছি, কারণ আমার কাছে কচু গাছ অনেক বেশি সুন্দর লাগে। কচু গাছের পাতা ঘরে নিয়ে বোতলে লাগালে অনেক বেশি সুন্দর লাগে দেখতে, ঘর সাজানো যায় কচু গাছের পাতা দিয়ে। পেঁপে গাছটাও কিন্তু বিচি থেকে লাগানো। আমি এখন পানি দিচ্ছি আমার গাছগুলোতে, দেখেন প্রত্যেকটা গাছে আমি পানি দিচ্ছি। তো আপনারা যারা গাছকে ভালোবাসেন, অবশ্যই আমি জানি আপনারা অনেকেই গাছকে অনেক বেশি ভালোবাসেন। গাছ লাগান, পরিবেশ বাঁচান, সুস্থ থাকুন, সবাই গাছ লাগান, এটাই কামনা করি। আমি জানি আমার এই ভিডিও দেখে অনেকেই আগ্রহ লাগবে গাছ লাগানো, আমি চাই এই জন্য এই ভিডিওটি বানানো। আসলে আমার সেই সকল ভাই বোনদের জন্য, সেই সকল বন্ধুদের জন্য যারা গাছ লাগাতে চান, গাছ লাগানোর আগ্রহ, তারা অবশ্যই নিজের ইচ্ছা করে একটু মাটি এনে কষ্ট করে গাছ লাগিয়ে দেবেন। সবসময় গাছ কিনে লাগানোর দরকার নেই, নিজের হাতে বীজ দিয়ে গাছ লাগানো যায়। ওই যে পাশের বাসায় দেখেছেন কত সুন্দর গাছ, আমাদের পাশের বাসায় ছাদে লাগানো, খুবই সুন্দর গাছগুলো। তো আজকে আমি এখানেই রাখতে চাচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।